একটা চ্যানেলের জন্য একটা লোগো ক্রিয়েট করতে অনেক ঝামেলা পোহাতে হয়। সেক্ষেত্রে অনেক সফটওয়্যারে ঢুকে আমরা লোগো ক্রিয়েট করে থাকি অথবা লোগো তৈরি করে থাকি। যেমন আপনি দেখতে পারবেন যে একটা কাইন মাস্টার বা যে কোনো অ্যাপসের মাধ্যমে যখন আপনি করতে যান সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। তাই আপনার কীভাবে স্বল্প সময়ের মধ্যে একটা লোগো ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চলে যাব প্লে স্টোরের মধ্যে। তো আপনারা প্লে স্টোর থেকে লোগো মেকার নামে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। লোগো মেকার নামে অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা 2 নম্বর যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রাখছি, আমার ইনস্টল করার প্রয়োজন নেই। তো আপনারা ইনস্টল করে এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। খুব সহজেই আপনারা এটা দিয়ে আপনাদের লোগো ক্রিয়েট করতে পারবেন। এখানে যদি আপনারা চান ইচ্ছা করে নিজের মন মতো লোগো ক্রিয়েট করতে পারবেন। নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে লোগো ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আমি করব না, আমি রেডিমেড যে লোগোগুলো আছে সেগুলোকেই ক্রিয়েট করব। তো এখান থেকে পাচ্ছেন আপনারা যে 4 নম্বর অপশনটা আছে লোগো টেমপ্লেটস যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। আপনাদেরকে আমি বোঝানোর স্বার্থে আমি চিহ্নিত করে দিচ্ছি। এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা লোগো আছে। তার মধ্যে আপনারা যে পজিশনের লোগো তৈরি করতে চাচ্ছেন সেটা পারবেন। এখানে আপনারা মেডিকেল আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। হ্যাঁ, আপনার যে ক্যাটাগরি ভিডিও আপনি তৈরি করেন সেই ক্যাটাগরির লোগো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এখান থেকে একটা লোগো সিলেক্ট করব। তার আগে একটা কথা বলে নিই, আপনারা এই লোগোগুলোর মধ্যে যেগুলোর মধ্যে ভিআইপি লেখা আছে সেগুলা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না, এগুলা পারচেস করতে হবে, আপনাকে কিনে ইউজ করতে হবে। তো আমি এখান থেকে আমার ধরেন আমি যে ক্যাটাগরির ভিডিও বানাই সেই ক্যাটাগরির একটা লোগো নেব। তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আমরা এই অপশনটা নেব। এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখান থেকে আমরা এই অপশনটা নেব। ওকে, তো আমি এখানে সি ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন, সি ওয়ালে ক্লিক করব। এই যে এই কর্নারটা দেখতে পাচ্ছেন সি ওয়াল লেখা আছে, তো ওখানে সি ওয়ালে ক্লিক করব। সি ওয়ালে ক্লিক করার পর এখানে অনেকগুলা এই লোগো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কিছু একটা লোগো নেব ভিআইপি মোড ছাড়া। তো আমি এখান থেকে একটা লোগো নিব। ধরুন একটা লোগো নিলাম আমি। অবশ্যই আপনারা নেট কানেকশনটা দিয়ে রাখবেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। তো কোম্পানি নেম, এখানে আপনি আপনার মতো করে লোগোটাকে চেঞ্জ করতে পারবেন। যদি আপনি এই লোগোটা রাখতে চান রাখতে পারবেন, অথবা আপনি এখান থেকে নাম এবং এই দু একটা জিনিস সরিয়ে নিতে পারবেন। এই দু একটা জিনিস সরিয়ে নিতে পারবেন, তবে এটা দরকার নেই, আমি এগুলো চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য প্রথমে আমি এই অপশনটাকে ডিলিট করে নেব, এই নামটাকে আমি ডিলিট অপশনে গেলে ডিলিট করে নেব। তো আমি এখানে নতুন নাম দেওয়ার জন্য আমি টেক্সট অপশনে ক্লিক করব। এখানে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, টেক্সের মধ্যে ক্লিক করব। টেক্সের মধ্যে ক্লিক করার পর আমি আমার চ্যানেলের নাম লিখব। ওকে, আমি চ্যানেলের নাম লিখলাম, চ্যানেল নামটা দিলাম। চ্যানেলের নাম দেওয়ার পর আমি এখান থেকে একটা ফ্রন্ট দেব। তো নিচেই ফ্রন্ট লেখা আছে, আপনারা দেখে নেবেন। তো এখান থেকে একটা ফ্রন্ট আমি নেব। ধরুন এরকম একটা ফ্রন্ট দিলাম। তো এগুলোকে যদি আপনি বিভিন্ন ধরনের শ্যাডো বা যে কোনো জিনিস দিয়ে দেওয়ার ইচ্ছা থাকে তো আপনারা দিতে পারবেন।
তো আমি এগুলো কিছু দিচ্ছি না, জাস্ট আপনার দেখানোর স্বার্থে আমি এটা করছি। তো এখানে যদি আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশনটা আছে, এই যে এই এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশনটা আছে, এখান থেকে আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। কারণ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর এখানে কালার আছে। আপনারা যদি চান নিজের গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি একটা কালার নেব। এখানে কালার, বিভিন্ন কালার ইফেক্ট আছে। তো আমি যে কোনো একটা কালার নিলাম, এটার পিছনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর যে আপনারা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটার ক্ষেত্রে আপনারা এই যে নিচে ব্যাকগ্রাউন্ড অপশনটা দেখছেন, এখান থেকে যে কোনো ফটো নিতে পারেন, অথবা কালার যে কোনো এক কালার সিলেক্ট করতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করতে পারেন। যে কোনো একটা কালার সিলেক্ট করলেই পারবেন, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা করতে পারবেন। তো নিচে আছে যেটা, এটা আপনারা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এটা ধরেন এটা ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আবার নতুন একটা ট্যাগ ধরুন, আমি এখানে ইনফো চ্যানেল লিখলাম, সরি চ্যানেল। এখান থেকে চ্যানেল অ্যাড করে দিলাম। তো এখান থেকে চ্যানেল, ওকে। এখান থেকে আপনারা চ্যানেলটাকে যে কোনো ধরনের করতে পারবেন, নাম দিতে পারবেন। শ্যাডো দিলে শ্যাডো, ফন্ট, কালার এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা নিজের একটা লোগো ক্রিয়েট করে এখানে কর্নারে টিকমার্ক ক্লিক করলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। এই যে কর্নারে, সরি, টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তো এখান থেকে যদি পিএনজি মোডে সেভ করতে চান, পিএনজি মোডে, আর জেপিজি মোডে সেভ করলে জেপিডি মধ্যে সেভ করতে পারবেন। তো আমি জেপিইজি মোডেই সেভ করছি। তো এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে ভিতরটা ফিল আপ করে ওকেতে ক্লিক করলে আপনার এই লোগোটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যে লোগোটা ক্রিয়েট করছি সেটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন এটাকে যদি নিচে দেখতে পাচ্ছেন একটা লোগো দেখা যাচ্ছে, লোগো। তো লোগোটাকে আমি যদি এখান থেকে সরিয়ে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ক্রপ করে নেবেন। ক্রপ করে অপশনটাকে কেটে দেবেন, তাহলে কিন্তু লোগোটা আর দেখাবে না। ওকে, দেখুন দেখতে পাচ্ছেন লোগোটা হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।